মনে করছেন? এটা কিন্তু মকআপ করা। এই যে পিছনে যা যা দেখতেছেন না, এগুলো সব কিন্তু মকআপ করা। এটা হচ্ছে 4 কালার টেমপ্লেট, যার জন্য এখানে লিখে দিয়েছি 4 কালার। আচ্ছা, এখন আমি কি করব, এটাকে রেক্টেঙ্গুলারের মাপে সিলেকশন করলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল এন প্রেস করে ফ্লায়ার ডিজাইনের মাপ কি? হ্যাঁ, কি ভুলে গেছি না, আমি তো এখানে কোনো ফোল্ডার নাই। ওটা টি শার্ট ডিজাইনের মাপ। A3, এখান থেকে A3 নিলাম। আর কালার মোড কি হবে? CMYK। ওকে। আচ্ছা, এখন যে পেজ আমরা নিলাম, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল টি প্রেস করে শিফট প্লাস অল্টার ধরে সমানভাবে বড় করে দিলাম। এখন এই যে পেজ, এই পেজের আমাদের তো একটা সেন্টার পয়েন্ট অবশ্যই আছে, তাহলে আমরা এখান থেকে রুলার নিয়ে সেন্টার পয়েন্টটাকে ইন্ডিকেট করে নিলাম। এদিক থেকেও সেন্টার পয়েন্টটাকে ইন্ডিকেট করে নিব। এটা সেন্টার, মানে এখান থেকে মাউস আর নড়তেছে না, তার মানে এটাই সেন্টার। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, এই সেম টু সেম এই জিনিসটা যদি আমরা বানাইতে চাই, আমাদের কি করতে হবে? আমাদের এই যে একটা শেপ, এই একটা শেপই দেখেন, এইটা 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 সব জায়গায় দেখেন একই শেপ। এই শেপটা কোথা থেকে পাবো? রেক্টেঙ্গুলার। কোন রেক্টেঙ্গুলার? এটা না না, নিচে শেপ, এটা নিচেরটা। নিচেরটায় যদি রাউন্ড করি, আমার তো ওদের যে রাউন্ড, ওই অত সুন্দর করে তো রাউন্ড হচ্ছে না। হ্যাঁ, এই যে উপরে দেখেন আমাদের পার্সেন্টেজ বাড়ানোর জায়গা আছে। ঠিক আছে, আমি এখান থেকে করে দিতে পারি 150। এখন দেখি, একটু টানাটানি করে দেখি কি হয়। শিফট ধরে, এটা আবার বেশি হয়ে গেল নাকি? আচ্ছা, বেশি হয় হোক। তো ভিতরে কি কোন স্ট্রোক কালার যাবে না, ভিতরে কালার হবে। এখানে যে কালার দিচ্ছে আমরা আপাতত সেই কালারটা দিয়ে রাখি। এটাকে কন্ট্রোল টি প্রেস করে কি হবে? এই যে এরকম অ্যাঙ্গেল হবে। তো এটাও করছে শিফট ধরে। এখন দেখেন, ওদের যতটুকু আর কি রাউন্ড, আমাদের কিন্তু অনেক কম হয়ে গেছে, তার মানে আমাদের পার্সেন্টেজটা উপর থেকে আরো বাড়াইতে হবে। বাড়াই বানাচ্ছি যেহেতু সেম সেম, তাহলে এখান থেকে আমি 200 করে, এটাকে কন্ট্রোল টি প্রেস করে আগে বড় করে নিব, তারপরে শিফট ধরে রাউন্ড করবেন, বুঝছেন? ঠিক আছে। তাহলে হালকা সাইড সুইডে একটু এলোমেলো আছে, যাই হোক কতটুকু এলোমেলো থাকতেই পারে। কিন্তু আমি যখন কন্ট্রোল টি প্রেস করে যখন এটা বসাচ্ছি, এই দেখেন আমার কন্ট্রোল টি এর যে ট্রান্সফর্ম যে মিডল সেন্টারটা, এইটা আর এই যে অ্যালাইনের লাইন, এটা কিন্তু সমানভাবে আছে। কারণ মেজারমেন্ট ঠিক রাখা একটা ডিজাইনের ইম্পর্টেন্ট একটা টপিক। এই সেম জিনিসটাকে আমরা কি করব? অল্টার ধরে কপি, কন্ট্রোল টি প্রেস করে শিফট প্লাস অল্টার ধরে এটাকে ছোট, বুঝতে পারলেন বিষয়টা? আগে বসাইনি, তারপরে দিই। এখন এর ভিতরে কি আছে? ছবি আছে। তো এই ছবিটা আর এই স্ট্রোক, এইটা স্ট্রোকের না, এটা আলাদাভাবে সেটআপ করতে হবে। তো আমি আপাতত আপনাদের বোঝার জন্য এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই জিনিসটাই অল্টার প্লাস শিফট ধরে এই পাশে একটা কপি। অল্টার প্লাস শিফট মানে কি? অল্টার হচ্ছে কপি, আর শিফট মানে কি? হ্যাঁ, শিফট মানে সমানভাবে, যাতে একটু উপর নিচ না হয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে দেখেন, অরেঞ্জ কালারেরটা আমাদের লেয়ারের উপরে আছে, তার মানে এটা আমরা প্রথমের দিকে দিয়ে দিতে পারি। আরো একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা শ্যাডো দেখা যাচ্ছে। তো শ্যাডোটা কিভাবে দিব? এফেক্টস, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা দেওয়ার পরে কিছুই না, ডিসটেন্সটা একটু বাড়াই দিবেন আর সাইজটা একটু বাড়াই দিবেন, তাইলেই হবে। ওকে, ড্রপ শ্যাডো যতটুকু করার পরে গেছে। এই দেখেন, এই সেম জিনিসটা এইগুলো, আবার শ্যাডোটা আবার কখন প্লেস হবে? এই লেয়ারের ঠিক উপরে। আর কোনো কিছুকে মাস্কিং করতে গেলে উপর নিচে হইতে হবে, তা না হলে হবে না। এবার এই ছবিটাকে মাউসের রাইট পাশে ক্লিক করে ক্লিপিং মাস্ক, দেখেন ভিতরে চলে গেছে। তো ভিতরে যদি চলে যায়, ওই যে একটা এই যে হোয়াইট যে রাউন্ড, এটা কিন্তু আমাদের না, যাদের তো দেখে দেখে বানাচ্ছি তাদের। ওই হোয়াইটটা এবার কিভাবে পাবো? এখানে স্ট্রোক কালার দিলে ম্যাচিং হবে না। এইটা বানানোর সিস্টেম হচ্ছে, দেখেন আপনার মাস্কিংটা হচ্ছে কি, এই দুইটার সমন্বয়ের ভিতর না, আপনার আসল শেপ কোনটা? এইটা কিন্তু
এটা আপনার আসল শেপ না, এটার ভিতরেই তো আপনার ছবিটা গেছে। তাহলে এই শেপটাকে কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করেন। এখানে শেপ কয়টা হলো? এবার যেটা নিচেই যেটা, এইটাকে কালার দেন হোয়াইট। এবার এটাকে কন্ট্রোল টি প্রেস করে বড় করে দেন। বোঝা গেল? নিচে থেকে দেখেন আমরা হোয়াইট কিন্তু শ্যাডো কিন্তু পেয়ে গেছি। এইবার এই পাশেরটাও কি সেম, ফাইল থেকে প্লেস। যারা হা করে আছেন বোঝেন নাই, মানে পেজ দেখে অনেকেরই বোঝা যাচ্ছে যে বোঝেন নাই। এই যে এইটা থেকে এবার বুঝে নিন মাস্কিং জিনিসটা বুঝতে পারতেছেন? মাস্কিংটা কিভাবে হচ্ছে, যার ভিতরে আমরা মাস্কিং করব ওইটা আমাদের পাশাপাশি লেয়ারে হইতে হবে। দেখেন পাশাপাশি লেয়ার, বুঝছেন? এই শেপের ভিতরে দিয়ে দিব, তার মানে ওই শেপের ভিতর কোনটা দিব সেটা থাকতে হবে আমার ওই শেপের উপরে। এই দুইটা দেখেন পাশাপাশি আছে। তাইলে এবার ছবির যে লেয়ারটা, এই লেয়ারের মাউসের রাইট পাশে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আর এটা শর্টকাট কমান্ড হচ্ছে, দেখেন এই যে দাগ আছে না, লেয়ারের নিচে একটা দাগ আছে না, এই দাগের উপরে মাউস রেখে অলটা ধরে রাখবেন। তাহলে দেখেন মাউসের আইকনটা এরকম মানে তীর চিহ্ন দিয়ে নিচের দিকে বলতেছে। যেরকম অলটা ধরে রেখে যদি একটা ক্লিক করেন তাহলে ওইটা ক্লিপিং মাস্ক হবে। এটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট কমান্ড। আর যদি এটা যদি মনে না থাকে তাহলে রাইট পাশে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। বোঝা গেল ব্যাপারটা? এখানেও সেম, তবে আমি এখানে এই জিনিসটাকে আমি কপি করতে চাচ্ছি না, কারণ কপি করলে বড় ছোট হতে পারে। আমি কি করতে পারি যে এইখানে একটা শ্যাডো বানাইছিলাম না, ওইটাকেই অল্টার প্রেস করে কপি করে নিয়ে যাবে। কিন্তু যেটা কপি করে নিয়ে আসে এটা যাবে কোথায়? নিচে। আমাদের কিন্তু ডিজাইন কিন্তু হয়ে গেছে, যা হবার কিন্তু হয়ে গেছে। বৃত্তটা বানাইনি, ঠিক আছে বৃত্তটাও বানাই দিই এখান থেকে। একটা শেপ বানানোর পরে সেই শেপটাকে যেরকম মুভ করতেছি কিভাবে, সাধারণত সাধারণত এরকম টানলে টানলে তো টানতেই হবে, কিন্তু মুভ তো করাইতে পারতেছে না, মুভ করতেছি কিভাবে? হ্যাঁ দেখেন আমি কিবোর্ডে টোটাল আমার এখন তিনটা জায়গায় মানে টিপ দিয়ে ধরে রাখছি। একটা হচ্ছে কিবোর্ড থেকে শিফট ধরার উদ্দেশ্য, প্রথমে আমি যখন শিফট ধরি, এখন কি রাইট পাশে ক্লিক করে ক্লিপিং মাস্ক, ওই দেখেন ওইটা যতটুকু এটাও ততটুকু হয়ে গেছে। এখন এটাকে যদি ব্ল্যাক এন্ড হোয়াইট করার যদি ইচ্ছা থাকে, ব্ল্যাক এন্ড হোয়াইট কি দিয়ে করবেন? এই দেখেন এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্টের উপর ক্লিক করে এখানে যে ব্ল্যাক এন্ড হোয়াইট পাবেন, ওই হাইড হয়ে আছে। হাইড হওয়ার কারণ কি? হাইড হওয়ার কারণ হচ্ছে এটা তো আমাদের মাস্কিং এর ভিতর চলে গেছে, মানে কোনো অস্তিত্ব নাই। রাইট পাশে ক্লিক করে এটাকে রেস্টারাইজ করে নেন, তারপরে হবে। আচ্ছা ওইটা বাদ দেন, ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্ট, এখানে পাবেন ব্ল্যাক এন্ড হোয়াইট। মাস্কিং এর আগে ঠিক করে নিলেন, এই দুইটা লেয়ারকে এক করে দেন। যার ভিতরে মাস্কিং করছি, যে পেন টুল দিয়ে যেটা বানাইছিলাম না, ওইটা প্লাস এই ছবিটা, কারণ আমাদের ছবিটা মাস্কিং এর ভিতরে, মানে ওরা কোনো অস্তিত্ব এখানে খুঁজে পাচ্ছে না, যার জন্য আমাদের কি করতে হচ্ছে, এই দুইটা লেয়ারকে কন্ট্রোল ই প্রেস করে মাস্ক করে দেওয়া লাগতেছে। এখন ব্ল্যাক এন্ড হোয়াইট করে, তাও আসতেছে না। ওখানেও আসতেছে না, ওখানেও আসতেছে না, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট করবো কি দিয়ে? ফাইল থেকে ওপেন, ছবিটাই ওপেন করি। আলাদাভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিয়ে যেতে হবে। সিএমওয়াই কে মোড, অনেকে সিএমওয়াই কে মোডে ব্ল্যাক এন্ড হোয়াইট আসে না, না আসার তো কোনো প্রশ্ন না। দাঁড়ান একটু দেখে নি সিএমওয়াই কে ব্ল্যাক এন্ড হোয়াইট হয় না। এটা আরজিবি মোডে নিছি। আচ্ছা এটা আরজিবি মোডে, তাহলে এবার এর উপর যদি আমি কোনো ছবি যদি প্লেস করে নিয়ে আসি, দেখি সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয় না। নিয়ে আসলাম, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, এখানে হচ্ছে। তাহলে সেম পেজটাই যদি আমরা সিএমওয়াই কে যদি নিই, তাহলে সিএমওয়াই কে দিতে হবে না। মানে যা যা করতেছে এগুলো কিন্তু কাজ না, অকাজ। হ্যাঁ তার মানে সিএমওয়াই কে ব্ল্যাক এন্ড হোয়াইট মোড দিবেন, কি আর করা হয় যে আলাদাভাবে করে নিবেন, আলাদাভাবে ছবি ওপেন করে ব্ল্যাক এন্ড হোয়াইট করে তারপর এখানে নিয়ে যাবেন।
আচ্ছা, তো এখন ব্ল্যাক এন্ড হোয়াইট যদি না হয় তাহলে আমরা যে কন্ট্রোল ইউ প্রেস করে স্যাচুরেশন কমাই দিলেই দেখবেন যে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মতো করে একটা ইফেক্ট আমরা পেয়ে যাব। তো এই পর্যায়ে আসার পরে কিন্তু আমি ওইটা করব না, আমার এইরকমই ভালো লাগবে। আমরা এইটাকে এখন যেটা করব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে হালকা একটু গ্যাউসিয়ান ব্লার করে দিব, মানে সামান্য একটু ব্লার ব্লার হবে আর কি। কারণ আমরা উপরের দিকে যে লেখালেখিগুলো লিখবো এগুলো তো আমাদের ক্লিয়ার প্রকাশ পাইতে হবে। আবার এই জিনিসটা যদি ক্লিয়ার যদি প্রকাশ যদি না পায়, এক্ষেত্রে আবার কি করণীয়? এই ক্ষেত্রে করণীয়টা হচ্ছে